বিতর্ক দিয়েই শুরু আর বিতর্ক দিয়েই শেষ হচ্ছে এবারের বিপিএল এর আসর। প্রতি আসরে ফাইনালিস্ট দু দলের অধিনায়কের ট্রফির সঙ্গে ফটো সেশন থাকলেও এবার সেই প্রেক্ষাপট বদলে দিয়েছে বিসিবি। ফটো সেশন তো দূরে থাক, বিপিএল এর ট্রফি দেখা মেলেনি এবার। এর জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত। যদিও সেই আলোচনা দূরে ঠেলে দু দলের মনোযোগ ফাইনালের লড়াই নিয়ে। ফাইনালের আগে মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের সময় দলের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ও মেন্টর হাবিবুল বাশার সুমন। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। নেটে বড় বড় শট খেলেছেন মোহাম্মদ হারিস, মাহমুদুল হাসান জয় ও মির্জা বেগ। তবে অনুশীলনের সময় হাতে কিছুটা চোট পান অধিনায়ক শেখ মেহেদী। বিতর্ক দিয়েই এবারের বিপিএল শুরু করে চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি মালিকানা সমস্যার কারণে মাঝ পথে দলের দায়িত্ব নেয় বিসিবি। পরিবর্তন আসে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফেও, যদিও মাঠে তার কোনো প্রভাব পড়তে দেননি ক্রিকেটাররা। তাই তো ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী চট্টগ্রামের অধিনায়ক। এর আগেও বিপিএলে দুবার শিরোপার কাছে গিয়েও সমর্থকদের হতাশ করেছে চট্টগ্রাম। তাই লক্ষ্য প্রথম শিরোপা ঘরে তোলার। প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে সে হাঙ্গারনেস আছে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছে ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি, আশা করা যায় খুব ভালো কিছুই হবে। মিরপুরে চট্টগ্রাম অনুশীলন করলেও ফাইনালের আগের দিনটা হোটেলে বিশ্রামে কাটিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারলেও ফাইনালের জন্য যথেষ্ট তৎপর সিনিয়র এই ক্রিকেটার। এবারের আসরে চট্টগ্রামের বিপক্ষে ৩ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রাজশাহী। তাই এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক শান্তর দল। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় রাজশাহী। লক্ষ্য তো যেহেতু আমরা যখন টিম করা হয়েছিল আমাদের ম্যানেজমেন্ট থেকে এবং প্রত্যেক প্লেয়ারদের মধ্যে একটা কথাই হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো। বাট অবভিয়াসলি গ্রুপ পর্ব ধরে ধরে তো আমরা যেহেতু এখন ফাইনালে এসেছি, তো আসলে আর কোনো সেকেন্ড থট নাই, অবশ্যই আমরা ম্যাচটি জেতার জন্যই খেলবো। কাগজে কলমে হট ফেভারিটের তকমা নিয়েই এবারের আসর শুরু করে রাজশাহী। মাঠেও তার প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হোঁচট খায় রাজশাহী। সেই ম্যাচে উইকেট নিয়েও হয়েছে সমালোচনা। তবে ফাইনালে ফ্রেশ উইকেট নিয়ে আশাবাদী রাজশাহী কোচ। নতুন একটা উইকেটে খেলা হবে, আমি যতটুকু জানি একদম ফ্রেশ উইকেট। সো আশা করছি যে গতকালকের উইকেটটা যেমন ছিল বা যে ধরনের উইকেট আমরা দেখেছি ওই ম্যাচগুলো যেখানে 100 হয়েছে সেখানে ওই ধরনের একটা উইকেটই প্রত্যাশা করছি। এবং সোফার ঘাসও মনে একটু কম থাকবে, যেখানে সবার জন্যই চ্যালেঞ্জটা থাকবে। এবং স্পোর্টিং উইকেট, যেটা আমরা বলি যে টি-20 ক্রিকেটে অ্যারাউন্ড 180-200 খেলা হয়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএলের মেগা ফাইনাল, যেখানে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। এখন দেখার বিষয় রাজশাহী ওয়ারিয়র্সের দ্বিতীয় শিরোপা নাকি চট্টগ্রামের প্রথম শিরোপা উৎসব। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।